আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আল আমালুস সালিহু ফিহিন্না, এমন কোন দিন নাই যেই দিনগুলোতে ইবাদত করা আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়। সেই দিনগুলো হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতে আল্লাহ যত রাজি খুশি হন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত, সালাত, সিয়াম, দান, সাদাকা, তাসবিহ, তাহলিল, যত ইবাদত আছে, এই 10 দিনের ইবাদতে আল্লাহ যত খুশি হন, অন্য কোনো ইবাদতে আল্লাহ অত খুশি হন না। এই 10 দিনের ইবাদতকে আল্লাহ যত ভালোবাসেন, এই 10 দিনের ইবাদতকে আল্লাহ যত বেশি প্রিয় মনে করেন, অন্য দিনের ইবাদতকে আল্লাহ অতটা প্রিয় মনে করেন না। হাদিসটা বুখারী মুসলিমের, হাদিসটা বুখারী, আবু দাউদ হাদিসটি বর্ণিত আছে। বলছিলাম, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদও কি নয়? আল্লাহর পথে জিহাদ করাও কি এই 10 দিনের আমলের চাইতে কম, হালকা? আল্লাহ রাসূল বলেন, সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ করা খুব কষ্টের কাজ, জিহাদ করাও কি 10 দিনের আমলের চাইতে হালকা নাকি হবে? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ ঠিকই বলেছ, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদও নয়, জিহাদ করার চাইতেও এই 10 দিনের আমল আল্লাহর নিকটে সবচেয়ে বেশি প্রিয়। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে ওই লোকটা ব্যতীত যেই লোকটা জিহাদের রণপ্রান্তরে ঝাঁপিয়ে পড়ল, জান এবং মাল নিয়ে রণপ্রান্তরে ঝাঁপিয়ে পড়ল, ফালাম ইয়ারজি বিযালিকা মিন শাই, কোনো কিছু নিয়ে আর ফিরে আসেনি, জান নিয়েও ফিরে আসেনি, মাল নিয়েও ফিরে আসেনি, তার মানে শাহাদাত বরণ করেছে। এই লোকটা ব্যতীত, এই লোকটা ভিন্ন ধর্মের সম্মানিত আল্লাহর নিকটে যে ব্যক্তি শাহাদাত বরণ করলো জিহাদের মাঠে, এই লোকটার মান সম্মান মর্যাদা আল্লাহর নিকটে ব্যতিক্রম, এটা ভিন্ন কথা। এছাড়া অন্যদের মর্যাদার চাইতে এই 10 দিনের আমল আল্লাহর নিকটে অনেক 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 বেশি। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু, সহিহ মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিবসে যে ব্যক্তি একটা সিয়াম পালন করবে, আরাফার দিনে যে ব্যক্তি একটা সিয়াম পালন করবে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার বিগত 1 বছরের গুনাহ ক্ষমা হবে এবং সামনে 1 বছরের গুনাহ ক্ষমা হবে, 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বলেন তো, আরাফার দিবস জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যেই তো। খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এই জন্যই আগামীকাল থেকে সিয়াম রাখা জরুরি। আজকে সাহারি খাবেন, আগামী যদি চাঁদ উদয় হয়, যদি আজকে চাঁদ উদয় হয়, এই 10 দিন আমরা সিয়াম পালন করার প্রাণপণে চেষ্টা করব। 10 দিন না হলো আরাফার দিন যেন মিস না হয়, আরাফার দিবস যেন মিস না হয়, আরাফার দিবস যেন মিস না হয়। অবশ্যই আরাফার দিবসে সিয়াম যদি আমি রাখতে পারি, তাহলে বিগত 1 বছরের গুনাহ মাফ হবে, সামনে 1 বছরের গুনাহ মাফ হবে। যে গুনাহ আমি এখনো করিনি সেটাও আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত দিনী ভাই বোন, জিলহজ মাসের এই যে সম্মানগুলো, এই মর্যাদাগুলো, এই করণীয়গুলো, এই কাজ আমলগুলো কে আমরা জানি 5 পয়সা বানি আদম মূল্যায়ন করে না। কি আহলে হাদিস এলাকা, কি মাযহাবি এলাকা, জিলহজ মাসের প্রথম দশকের মানুষের নিকটে 5 পয়সা দাম নাই। দাম আছে হলো শাবান মাসের বেদাতি আমলের। শাবান মাসে ওই যে শবে বরাতে খুব দাম আছে, সবাই রোজা করে না? দেখবেন
শহরে বন্দরে ওই দিনটা শবে বরাত পালন করার জন্য গরু জবাই হচ্ছে। ছি 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 ছি। বেদাতি একটা সিয়াম পালন করার জন্য কত আয়োজন, কত উদ্যোগ, কত অর্থ ব্যয়। যেই অর্থ, যেই ইবাদত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, বেদাত, স্পষ্ট বেদাত। অথচ এই আরাফার দিবসে সিয়ামের ব্যাপারে কোনো আয়োজন আছে? এলাকায় কোনো সবাই উদ্যোগে আয়োজন আছে? অনেকে জানেই না, ঠিক কিনা? সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি বলছি, আপনি সিয়াম পালন করার জন্য রেডি হন, প্রস্তুতি গ্রহণ করুন। জিলহজ মাসের প্রথম 10 দিন যারা কুরবানির নিয়ত করেছেন, কুরবানি যারা নিয়ত করব তারা তো করবই। আজ থেকে, আজকে যদি সূর্য উদয়, চাঁদ উদয় হয়, তাহলে আজকের চাঁদ উদয় হওয়ার আগেই নখ, কান, চুল কাটতে হবে। নখ, চুল, লোম কাটতে হবে আজকের সূর্য ডোবার আগেই। নখ, চুল, লোম, গোফ সব কর্তন করতে হবে। যারা কুরবানির নিয়ত করবেন, যদি নিয়ত থাকে কুরবানি করার, আর যদি সক্ষমতা না থাকে কুরবানি করার, তবু আপনি আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে যদি আপনি এগুলো ত্যাগ করেন, তাহলে আপনি কুরবানির নিয়তি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আল্লাহকে রাজি খুশি করা যদি আপনি বলেন, আল্লাহ ঠিক আছে, আমি আজ থেকে কাটলাম না, আজ থেকে আমি চাঁদ উঠা যেহেতু হয়েছে 10 দিন আমি লোম কাটবো না, তার আগে কেটে নেব, নখ কেটে নেব, এই 10 দিন বলাবো না, তাহলে আল্লাহ আপনাকে কুরবানির সওয়াব দিয়ে দেবেন। বলছিলাম কোরবানির সামনে আসছে, আসন্ন ঈদুল আজহা। এখানে অনেক কথা ছিল, যেহেতু সময় শেষ, সংক্ষিপ্ত বিষয়ে, সংক্ষিপ্ত সময়ে লম্বা আলোচনা করার সুযোগ নেই। ঈদুল আজহা আসছে, ইব্রাহিম সাল্লামের সংগ্রামী চেতনাকে বাস্তবায়ন করার লক্ষ্যে ঈদুল আজহা আসছে। শুধু গোস্ত খাওয়ার জন্য নয়, ঈদুল আজহা আসছে শুধু ভাগা কুরবানি দিলাম বা একা একটা গরু কুরবানি দিলাম, গোস্ত খাওয়াই মানুষকে খাওয়ালাম, শুধু এটাই নয়। ইব্রাহিম সাল্লাম তার সন্তানকে কুরবানি করলেন, কুরবানি করতে চাইলেন। ইব্রাহিম সাল্লামের ভিতরে সংগ্রামী চেতনা ছিল, তিনি মূর্তি ভাঙ্গার জন্য দুনিয়াতে আসছিলেন। আপনি ইব্রাহিম সাল্লামের সুন্নাত পালন করবেন, আবার মূর্তি পূজা করবেন, অসম্ভব। আপনার কুরবানি বৃথা, আপনার কুরবানি অকেজ, আপনার কুরবানি নষ্ট। যদি আপনার দ্বারা একদিন শিরক কোনো কাজ হয়, যদি আপনার দ্বারা কোনো শিরকি কর্মকাণ্ড হয়, যদি আপনার দ্বারা মূর্তি পূজা হয়, যদি আপনার দ্বারা কোনো শিরকি কোনো কর্মকাণ্ড হয়, তাহলে আপনার কুরবানি ব্যর্থ। আপনি ইব্রাহিম সাল্লামের সঙ্গে গাদ্দারি করলেন, ইব্রাহিম সাল্লামের সুন্নাতের সঙ্গে আপনি গাদ্দারি করলেন। সম্মানিত ভাই বোন, আপনি তৌহিদবাদী মুসলমান হন, তৌহিদবাদী মুসলমান হওয়ার চেষ্টা করুন। আজ থেকে জিলহজ মাসের চাঁদ যদি উদয় হয়ে যায়, আপনি তাকবীর পড়বেন। 9 জিলহজ থেকে তাকবীর পাঠ করবেন, 13 জিলহজের আসর পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর বেশি বেশি পাঠ করবেন। সম্মানিত উপস্থিতি, অনেক বক্তব্য ছিল, প্রথমত আবারও স্মরণ করে দিই। পরিশেষে বলছেন, জিলহজ মাসের করণীয় আমল, নেকামল যেগুলো আছে, আল্লাহ তুমি আমাদের নেকামল করে করবার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মহান আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবায়না আদম ইদ কাররাবা কুরবান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি স্মরণ করুন সেই দিনের কথা। আল্লাহ নবীকে বলছেন, মোহাম্মদ আপনি স্মরণ করুন সেই দিনের কথা। ইদ কাররাবা কুরবানান, যেদিন হাবিল আর কাবিল, আদমের 2 ছেলে হাবিল আর কাবিল আল্লাহর দরবারে কিছু কুরবানি পেশ করেছিল। আল্লাহ ফাতাকাব্বালা মিন আহাদিহিমা, একজনের কুরবানিকে আল্লাহ কবুল করেছিলেন, আর অন্যজনের কুরবানিকে আল্লাহ কবুল করেননি। তো কবুল কি জন্য করেননি? যখন কাবিলের কুরবানি কবুল হলো না, তখন হাবিল বলছে, এই লাখ তুলান্নাকা, তোকে আমি অবশ্যই হত্যা করব। লম্বা ঘটনা, কোরআনে এখানে লম্বা ঘটনা আছে। তো
কাবিল বলছে, ভাই আমার তো কিছু হাত নাই, আল কবুল হওয়া না হওয়ার বিষয়ে আমার তো কোনো হাত নাই, তুমি আমাকে মারবে কেন ভাই? তো আল্লাহ তো ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা পরহেজগার, যারা মুত্তাকি, যারা সত্যিকার আল্লাহকেই ভয় করে তাদের কুরবানি আল্লাহ কবুল করবেন। যারা হালাল টাকাতে রুজি রোজগার করে আল্লাহ তাদের কুরবানি কবুল করবে। ভাই আমার তো কিছু করণীয় নেই, দেখো তোমার